আর মা আমেনাও ঘরের ভিতরে প্রবেশ করলো। বাসর রাতের মাঝখানে আব্দুল্লাহ দুখানা মুখের উপরে চাপ দিয়ে দিলেন, চাবালখানা এমন করে ধরলেন আর কপালে একটা চুম্বন দিয়ে দিল, ঠোঁটে একটা চুম্বন দিল। স্ত্রী যখন ঠোঁটে চুম্বন দিয়ে দিল, আমার আল্লাহ পাক আব্দুল্লাহর কপালে যে নূরটা রেখেছিলেন, কপালে লাগার সঙ্গে সঙ্গে নূরটা আমার আল্লাহ কবুল করে নিলেন। আর আমার আল্লাহ পাক যে জায়গার রাখার সেই জায়গায় রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 10 ভাইয়ের বউ দাঁড়িয়ে রইলো, 9 ভাইয়ের ঘরে চলে গেল। মা আমেনা ঘরের দরজায় দাঁড়িয়ে রইলেন, তার স্বামী আর ঘরে যায় না। অনেক সময় পেরিয়ে গেল, মা আমেনা ঘর থেকে বেরিয়ে কাবার দ্বারে চলে এলেন। আব্দুল মুত্তালিবের চোখে পানি, কাবা ধরে দাঁড়িয়ে 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 চোখের পানি ফেলে কাঁদে। ডাক দিয়ে বলে, শ্বশুর আব্বা জান, আপনি চোখের পানি ফেলে কাঁদেন কেন বলেন? আর সবাই ঘরে চলে গেল, আপনার ছোট বেটা ঘরে কেন গেল না একবার বলেন? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, বৌমা আমেনা, ও বৌমা আমেনা, শুনে রেখে দাও মা, আমার ছোট বেটা আর কোনো দিনের জন্য ঘরে ফিরবে না। তোমার ঘরে আমার ছোট বেটা আর কোনো দিনের জন্য যাবে না। তুই বিদায় হয়ে গেছে, আল্লাহ পাক তাকে ডেকে নিয়েছে, মাকামে আবওয়ায় তার কবর হয়ে গেছে। আমার ছোট বেটা আর কোনো দিনের জন্য তোমার ঘরে আসবে না মা, চলে যাও মা, ঘরে চলে যাও। মা আমেনা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। বুক ফাটা কান্না, স্বামী হারানো কান্না কাঁদতে লাগলো। বাপ নিজেও জানে না কোথায় যে রাজি হয়ে রয়েছে, বাপ কোথায় যে রাজি হয়ে রয়েছে, বাপও জানে না, বড় ভাইরা জানে না। হঠাৎ করে বাড়িতে চলে গেল, একা চলে গেল। ছেলে আমার এক সোনার চাঁদ ধরেলে বাড়ি এলো। জিজ্ঞেস করা হচ্ছে কে? বলে আব্বারে সালাম করো, এটা তোমার বৌমা। বাপ নিজেই জানে না কার বৌমা। সালাম করো, বৌমা এসে গেছে। আর নবীর আব্বা বলছে, নবীর আব্বাজি বলছে, আমার আব্বা আছেন হায়াতে, বড় বড় ভাইয়েরা আছে হায়াতে, তাদের সঙ্গে বলবো, তারা যদি রাজি হন তবে এসে আমি বলবো আমি রাজি। আল্লাহ নবীর আব্বা জান বাড়িতে এলেন। বাড়িতে আসার পরে ডাক দিয়ে বললেন, আব্বা জান, আমি আপনাকে জানিয়ে দিয়ে দিলাম, এইবারে এই মেয়েটার খবর আমি দিয়ে দিলাম, ওয়ারকা বিন নওফেলের কন্যা আমাকে বিবাহ করতে চায়। ডাক দিয়ে বলল, বাবা আমরা শুনলাম তোমার বড় ভাইদের সঙ্গে আলোচনা করব। বড় ভাইদের সঙ্গে আলোচনা করা হলো। বড় ভাইরা সবাই ডাক দিয়ে বললেন, ওয়ারকা বিন নওফেল একজন অনেক ধনী মানুষ, ওই ধনী মানুষের মেয়ে, তিনিও ভালো একজন সালেহা আবেদা, ভালো মেয়ে, ওই মেয়ের সঙ্গে বিবাহ দিলে কোনো অসুবিধা হবে না। ভাইরা বাবাজিরা আমার, বিবাহে দেওয়ার জন্য চিন্তা ভাবনা হলো। ওয়ারকা বিন নওফেলকে ডাক দিয়ে বলল, ওয়ারকা বিন নওফেল, আমি কাবার মাতওয়াল্লি আব্দুল মুত্তালিব তোমার মেয়ে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিল। আমার ছেলে আমাদের কাছে এসে প্রস্তাব দিল, তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ হবে, কোনো চিন্তা করা লাগবে না, চিন্তা করা লাগবে না। যাও যাও, তৈরি হয়ে যাও, আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিবাহ হবে। ছেলেগুলোকে ডাক দিয়ে বলল, ছেলেরা, আমার ছোট ছেলে আব্দুল্লাহ কোনো ব্যবসা বাণিজ্য করে না, কোনো আয় উন্নতি করে না, ওকে সঙ্গে করে নিয়ে একটু ব্যবসা শিখিয়ে দাও। ব্যবসায় চলে যাবে, ব্যবসা থেকে লাভ করে ফিরে আসবে, ওই টাকা পয়সা লাভ করে আনার পরে সেই টাকা পয়সা দিয়ে আমার ছেলের বিবাহ দেওয়া হবে। আরেক জায়গায় শিক্ষা, আব্দুল মুত্তালিব কি বলল? ছোট ছেলে ব্যবসা জানে না, সাথে করে নিয়ে যাও, একসঙ্গে গিয়ে ব্যবসা করো, ব্যবসায় উন্নতি করে টাকা নিয়ে বাড়ি আসবে, উন্নতি করে অর্থ নিয়ে বাড়ি আসবে, সেই অর্থ আনার পরে আমি আমার ওয়ারকা বিন নওফেলের কন্যার সঙ্গে তারপর বিয়ে দেব। তাহলে ছেলে উপার্জন করবে, সেই উপার্জনের পয়সায় বিয়ে হবে। আর এখন হচ্ছে কি, মেয়ে দেখতে যাচ্ছে, সেখানে পছন্দ হয়ে যাচ্ছে, মেয়ের বাপের কাছ থেকে টাকা নিয়ে মেয়ের জামা কাপড় আর শাড়ি কিনতে যাচ্ছে, সেই শাড়ি পরে তাই বিয়ে দিয়ে সেই বউ বাড়ি আনছে। ভালো করে কথাটা বোঝেন, রাসূলের জিন্দেগীর সব শিক্ষা আছে। আমি শুরু করেছি, ব্যবসা করে উপার্জিত করে সেই উপার্জনের পয়সা দিয়ে যা শাড়ি জামা কাপড় কিনে বিবাহের জন্য তৈরি করে মেয়েকে বিবাহ করে বাড়ি আনে। ভাইরা বাবাজিরা আমার, এই ওয়ারকা বিন নওফেলের কন্যার সঙ্গে বিবাহ হবে, এই জন্য বাপ বললেন কি,
আব্দুল মুত্তালিব 10 জন ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবারা চলে যাও, এখান থেকে চলে যাও, এখান থেকে গিয়ে ব্যবসা করবে দূরে কোনো দেশে, যে দেশের সঙ্গে ব্যবসা করার পরে অনেক উপার্জন হবে, ওই পয়সা উপার্জন অর্থ নিয়ে বাড়ি আসবে, তারপর তোমার ছোট ভাইয়ের বিবাহ দেওয়া হবে। 10 ভাই ব্যবসা করার জন্য চলে যাচ্ছেন মদিনা মুখে, যার নাম ছিল ইয়াসরাফ। ওই ইয়াসরাফ নামক দেশের ভিতরে চলে যাচ্ছে ব্যবসা করার জন্য। যখন 10 ভাই চলে যায়, সারা দিনের জন্য রৌদ্রে প্রখর তাপের জন্য হাঁটতে পারে না। সন্ধ্যা যখন হয়ে যায় সারা রাত ধরে হাঁটে, সকালবেলা যখন রৌদ্র বেশি হয়ে যায় তখন আবার তারা ঝিমিয়ে পড়ে। এমন করে তারা সেখানে ঘুমটি লাগিয়ে সুন্দর করে একটা জায়গা তৈরি করে সেখানে বিশ্রাম নেয়। আবার রাত যখন এসে যায়, সূর্য যখন ঢলে যায়, আবার তারা হাঁটা শুরু করে। কয়েকদিন এভাবে দিনে অতিবাহিত হয়ে গেল, দিন গেল, রাত গেল, পার হয়ে গেল। বেশি পানি খাওয়া হয় নাই, বেশি খাবার খাওয়া হয় নাই। এমন সময় মদিনার ভিতরে পৌঁছে যাবে। মদিনার যে জায়গাটায় পৌঁছে যাবে, ওই রাস্তার সাইডে একটা ঘর ছিল, যে ঘরটা ছিল আব্দুল ওহাব জোহরীর ঘর। আব্দুল ওহাব জোহরী এক রাতের মাঝখানে স্বপ্ন দেখলেন, তার বিবিও স্বপ্ন দেখলেন, মেয়েও স্বপ্ন দেখলেন, মেয়ের দাদিও স্বপ্ন দেখলেন। সকালবেলা ঘুম থেকে উঠে আব্দুল ওহাব জোহরীর বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, গভীর রাতের মাঝখানে একটা স্বপ্ন দেখলাম, আসমান থেকে একটা কিতাব যেন উড়ে উড়ে আমার কোলের ভিতরে এসে পড়ছে। স্বামী ডাক দিয়ে বলল, বিবি, যে স্বপ্ন তুমিও দেখেছো ওই স্বপ্নটা আমিও দেখলাম, একখানা কিতাব আমার কোলের উপরে এসে পড়লো। মা আমিনা ডাক দিয়ে বলল, আব্বা জান, ও আমার জনন জগৎ জননী মা, আমি ও রাতের মাঝখানে ওই স্বপ্ন দেখলাম, আসমান থেকে একটা কিতাব আমার কোলের ভিতরে এসে পড়েছে, আর আমি কোলের ভিতরে এই কিতাবটা আমি দেখলাম, সুন্দর একটা নূর, সুন্দর একটা জ্যোতি যেন আমার কোলের ভিতরে পড়েছে। মা আমিনার দাদি ডাক দিয়ে বলল, যে রাত্রে তোমরা সবাই স্বপ্ন দেখেছো, ওই স্বপ্নটা আমি একই রাত্রে আমিও দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 ভাই ব্যবসা করার জন্য যখন চলে যান, এই সময় মা আমিনা ঘরের ভিতর থেকে জানলা দিয়ে একটু বাইরের দিকে তাকালেন, আর মরুভূমির দিকে যখন তাকিয়েছেন, একদল কাফেলা মদিনার জমিনে ঢুকছে। মদিনায় ঢোকার সময় তাদেরকে দেখা গেল গণনায় 10 জন মানুষ, তারা উট নিয়ে ব্যবসা করার জন্য মদিনায় ঢুকছে। ওর ভিতরে একটা ছেলের লক্ষ্য করে দেখলো, তার কপাল থেকে বারবার আলো চমকায়, আলো চমকায়, আলো চমকায়, নূর চমকায়, আলো চমকায়। একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ। দৌড়ে এসে মাকে ডাক দিয়ে বললাম, মা, আমি এমন একটা ঘটনা দেখলাম, একদল কাফেলা মদিনার দিকে তারা আসে, আর এই মদিনার দিকে যারা আসে, মদিনার কাফেলার ভিতরে একজন মা, একজন কাফেলাকে দেখলাম, একজন যুবককে দেখলাম, যার কপাল দিয়ে আলো জ্বলছে, নূর জ্বলছে, আলো জ্বলছে, জ্যোতির্ময়, নূর চমকাচ্ছে, নূর চমকাচ্ছে। আমার মনে হয় ওই ছেলেটা এখনো পর্যন্ত বিবাহ শাদী করে নাই। ও আমার আম্মা জান, আব্বাকে বলুন, যদি ওই ছেলেটার সঙ্গে যদি আমার বিবাহ হয়, আমি বিয়েতে রাজি আছি, কারণ বহুদিন থেকে আমার জন্য ছেলে খুঁজছে, এই ছেলেটাকে দেখে যেন আমার বড় পছন্দ হয়ে গেছে। আব্দুল ওহাব জোহরীকে ডাক দিয়ে বলল, ও আমার প্রাণপ্রিয় স্বামী, মেয়ে এমন একটা ঘটনা উল্লেখ করেছে আমার সঙ্গে, একটু ঘরের বাইরে চলে যাও, দেখো তো একবার 10 জন মানুষ কাফেলা মদিনার জমিনে ব্যবসা করার জন্য উটকে সঙ্গে করে নিয়ে আসছে কিনা। ওরা যদি আসে, আমার মেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে, ওর ভিতরে একটা ছেলে আছে, মনে হয় তার এখনো বিয়ে হয় নাই, যার কপাল থেকে নূর চমকাচ্ছে, আলো চমকাচ্ছে, এই আলো চমকানোর জন্য আমার মেয়েটা বড় পছন্দ করেছে। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ভাই, আমার আলোচনা বোঝা যাচ্ছে তো? একটু কথা বলে। নবীর জীবনী বলছি, কোথা থেকে ধরেছি মনে করুন, তারপরে অনেক কেটে দিয়েছি, কেটে কেটে বলছি। এইবারে আব্দুল ওহাব জোহরী বাইরে চলে গেলেন, রাস্তায় দাঁড়িয়ে রইলেন। 10 জন মানুষ যখন ওখান থেকে কাফেলা সামনে এসে গেল, সামনে আসার পরে ডাক দিয়ে বললেন, বাবারা, তোমাদের কাছে একটুখানি জানতে চাই, তোমরা কোথা থেকে এসেছো, কোন জায়গা থেকে তোমরা এখানে আসলে? ডাক দিয়ে বলল, চাচাজান, আমরা এসেছি মক্কার জমিন থেকে, আমরা হলাম কাবার মাতোয়াল্লির ছেলে, আমরা 10 ভাই, আমরা এসেছি, আমার বড় ভাই হলেন হামজা, এমন করে এসেছে, আমরা এইখান থেকে চলে এসেছি। এই 10 ভাইয়ের ভিতরে হারেস, বড় ভাই হলো হারেস, এই হারেসের
বলল আমরা 10 ভাই এসেছি ব্যবসা করার জন্য। ডাক দিয়ে বলল বাবা একটা কথা জিজ্ঞাসা করতে পারি কিনা একটুখানি বলো। বলে চাচা যান বলেন, তোমরা 10 ভাইয়ের বিবাহ শাদী হয়েছে কিনা একটু শুনতে চাই। চাচা যান না 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 9 ভাইয়ের বিয়ে শাদী হয়েছে, আমাদের ছোট ভাই এখনো পর্যন্ত তার বিবাহ শাদী হয় নাই। আব্দুল ওহাব জোহরী ডাক দিয়ে বললেন বাবারা যদি ছোট ভাইটার বিয়ে শাদী না হয়, এই এলাকার ভিতরে একটা মেয়ে আছে সালেহা আবেদা আল্লাহওয়ালা, কখনো পরপুরুষের মুখটা দেখতে যায় নাই, মামাতো ভাই খালাতো ভাইয়ের সঙ্গে বেড়াতে যায় নাই, কোনোদিন পরপুরুষের হাত ধরে রাস্তায় বেড়ায় নাই, কোনোদিনের জন্য কোনো দোকান হোটেলে খাবার খেতে যায় নাই, এমন একজন মেয়ে এই এলাকার ভিতর আছে। আমার মনে হয় মক্কা মদিনার জমিনে এত সুন্দর মেয়ে আর নাই, এত সুন্দর মেয়ে হয়তো মক্কার মদিনার জমিনে পাওয়া যাবে না। যদি মনে করো একটা বারের জন্য মেয়েটাকে দেখে যেতে পারো। 10 ভাই চিন্তা করে বলল 9 ভাই দেখ অনেকদিন ধরে হাঁটাহাঁটি করেছি, আর এত কষ্ট করে এসেছি যখন ভালো করে খাওয়া দাওয়া হয়নি, ভালো করে নাস্তা পানি হয়নি, যদি একটু মেয়ে দেখার নাম করে যদি একটু নাস্তা পানিও হয়, অন্তত জানডাটা ঠান্ডা হবে, একটু ঠান্ডা পানি একটু খেজুর যদি নাস্তায় যদি একটু পাই অন্তত ভালো তো লাগবে, চল যাই। আগে তবে এরকম করে মেয়ে দেখতে যেত, বুঝতে পেরেছেন না? মেয়ে পছন্দ না পছন্দ গোটা 50 টাকা মেয়ের হাতে দেবো, চল মেয়ে দেখি আই, মিষ্টি টিষ্টি যাই হোক 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায় 5 জায়গায় মেয়ে দেখতে গেলে খাওয়া হয়, সে চিন্তা করে। তবে সেই সময়টা কিন্তু এখন আর নাই ভাই। এখন যদি কেউ মেয়ের খোঁজ দেয় সাথে সাথে বলে ভাই লিঙ্ক পাঠাও, লিঙ্ক পাঠাও, আগে মেয়ের ছবি পাঠাও, দেখে পছন্দ করবো বাড়ি থেকে, ওর মা দেখবে, বাপ দেখবে, ছেলে দেখবে, সবাই দেখে যদি পছন্দ করি তারপর বলবে। এখন সে উপায় নেই ফিরি ফিরি খাওয়ার মতো। ভাইরা বাবাজিরা আমার, সোনার চাঁদ মানিক আমার, আব্দুল ওহাব জোহরীর ঘরের মধ্যে প্রবেশ করলেন। 10 ভাই গোল করে বসে গেল, নাস্তা পানি সবকিছু ব্যবহার হয়ে গেল। এইবারে মেয়েকে ডাকা হবে। মা আমিনা লজ্জাত অবস্থায়, ছোট একটা মেয়ে, লজ্জাবতী একজন মেয়ে 10 ভাইয়ের মাঝখানে এসে সামনে বসে গেল। একটা সাইডে যখন বসে গেল সবাই দেখতে পেল আমার ছোট ভাই আব্দুল্লাহ মাথা নিচু করে বসে আছে, আর 9 ভাই বড় ভাই সবাই মাথা উঁচু করে মেয়ে দেখছে। এই জায়গাটা আর একটা শিক্ষা আছে। আব্দুল্লাহ মাথা নিচু করে বসে আছে মেয়ে দেখতে গিয়ে, কেন? আমার বড় ভাইরা এসেছে আমার সঙ্গে মেয়ে দেখতে, আর আমি যদি মাথা উঁচু করে রাখি এটা একটা লজ্জাকর ব্যবস্থা, সেই জন্য লজ্জাকর অবস্থায় আমি পড়তে চাই না, তাই আমি মাথাটা নিচু করে রেখেছি, যাতে করে এমন একটা পরিস্থিতিতে আমার না পড়তে হয়। 10 ভাইয়ের ভিতরে 9 ভাই যখন দেখলো মা আমিনার দেখার সঙ্গে সঙ্গে সকলের একবারের জন্য পছন্দ হয়ে গেল, হৃদয় অলঙ্কৃত করলো, হৃদয় অঙ্গন করলো, আমার ছোট ভাইয়ের জন্য উপযুক্ত একটা মেয়ে পেলাম। এদিকে আব্দুল্লাহ মাথা নিচু করে আছে, আর মা আমিনাও মাথা নিচু করে আছে। আমার আল্লাহর ইশারা হলো, ওরে আব্দুল্লাহ, ওরে আমিনা, মাথা নিচু করে থাকলে হবে না। ছেলে মেয়ে যখন দেখা দেখি হয়, উভয় যখন একটুখানি সামনাসামনি বসে গেছো, একে অপরের জন্য একবার দেখে নাও। আব্দুল্লাহ দেখার জন্য একটুখানি চোখটা উঁচু করলেন, আমার আল্লাহ সাথে সাথে মা আমিনার চোখটা উঁচু করে দিলেন। দুজনের চোখে চোখে লেগে গেল। আরে মহব্বত আর ভালোবাসার হৃদয়ের ভিতরে আল্লাহ কবুল করে নিল। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা আমার, সোনার চাঁদ মানিক 10 ভাইয়ের ভিতরে 9 ভাইকে ডেকে বলল, ও আব্দুল ওহাব জোহরী, আমরা একটুখানি বাইরে যাব, আলোচনা করব, তারপরে আমরা আপনার সঙ্গে প্রস্তাব দিয়ে দেব। 9 ভাই বাইরে চলে গেলেন। বাইরে গিয়ে আলোচনা করতে লাগলো। আমরা যখন কোনো মেয়ে দেখতে যাই, মেয়ে দেখার পরে আমরা বাইরে যাই, বাইরে যাওয়ার পরে আমরা আলোচনা করি কেমন দেখলে। কেউ বলে আমার মনে হয় ডান পাটা একটু বেঁকা, কেউ আবার বলে মনে হয় নাকটা একটু চাপা, কেউ বলে নাকের আগাটা একটু যেন মোটা মতন, আর একজন বলে ডান চোখটা যেন একটু ছোট ছোট দেখাচ্ছে, কেউ বললো হয়তো মাথায় চুল কম রয়েছে, কেউ বললো আমার মনে হয় এর শরীরটা খুব একটা ভালো না, অনেকদিন থেকে মনে হয় রোগে ভুগছে। বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ কথা বলে। আর 9 ভাই যখন বাইরে চলে আলোচনা করতে লাগলো, ধারে ওই সময় ডাক দিয়ে বললেন, ভাইয়েরা বলো তোমাদের মতামত একটুখানি আমি শুনতে চাই। ভাইয়েরা ডাক দিয়ে বললো, শোনেন ভাই, এত সুন্দর মেয়ে মক্কা মদিনার জমিনে আমরা কখনো দেখি নাই। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এক দিয়ে বললো, শুনুন চাচা যান, হে মুরব্বি আব্দুল ওহাব জোহরী, আপনার মেয়েকে দেখে
দেখে আমাদের পছন্দ হয়ে গেছে, কোনো চিন্তা করা লাগবে না, আপনার মেয়ের সঙ্গে আমার ভাইয়ের সঙ্গে বিবাহ হবে। তবে আপনি কবে মক্কায় যাবেন বলেন? মক্কায় এসে ছেলের বাড়িতে একবার দেখেন, ছেলের পরিবারের সঙ্গে কথা বলেন, আমার আব্বা বেঁচে আছে, আমার আব্বার সঙ্গে কথা বলেন, তারপরে বিয়ে শাদীর ব্যবস্থা হয়ে যাবে। আব্দুল ওহাব জহুরী ডাক দিয়ে বলল, বাবারা, ও আমার বাবারা, শুনে রেখে দাও, বিয়ে দেওয়ার জন্য লাগবে না, লাগবে না, লাগবে না বাবা, আমার যাওয়া লাগবে না। কাবার মা তোয়াল্লি আব্দুল মুতালিবের যখন সন্তান, কুরাইশ বংশের যখন সন্তান, ওই সন্তানের ভালো বংশের ছেলের সঙ্গে যখন বিবাহ দিচ্ছি, আমার কোনো কিছুই দেখা লাগবে না। মেয়ের মা আমাকে বলেছিল, শোনো, একজন ভালো বংশের ছেলে দেখে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিও। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা কি বলেছে একটু বলবেন? মা আমেনা স্বামীকে কি বলেছে মেয়ের বিয়ের ব্যাপারে? ভালো বংশের, একটু কথা বলেন ভাই, ভালো বংশের ছেলে দেখে বিয়ে দাও। আচ্ছা, মা আমেনা বলেছে যে কোটি কোটি টাকার মালিক আছে তার সাথে বিয়ে দাও, যে অনেক রোজগার করে তার সঙ্গে বিয়ে দাও, এ কথা বলিনি। আজকের আমরা এই ইতিহাস ভুলে গেছি ভাই। আপনি ছেলে বিয়ে দেবেন, আপনি বিয়ে করবেন, যদি রাসূলের এই জিন্দেগীর ইতিহাসটা যদি একটু মনে রাখেন, আমার মনে হয় অসুবিধা হবে না। সোনার চাঁদ মালিকেরা আমার, এইবার লক্ষ্য করে দেখা যায়, আমার বিবি আমাকে ডাক দিয়ে বলেছিল, স্বামী আমার, আমার মেয়েকে বিবাহ দেবে, একজন ভালো বংশের ছেলের সঙ্গে বিয়ে দেবে। ভালো বংশের ছেলে হলে কোনো কিছুই দেখা লাগবে না, ধন সম্পত্তি আছে কি দেখা লাগবে না, ঘর বাড়ি আছে কি দেখা লাগবে না। ভালো বংশের ছেলে হলে সব আল্লাহ মিলিয়ে দেবে, মিলিয়ে দেবে, কোনো চিন্তা করা লাগবে না। ও বাবারা, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, আমাদের দেখা লাগবে না। যদি তোমাদের পছন্দ হয়ে যায়, আজকের রাত্রি ব্যবস্থা হয়ে যাবে, আর এই রাত্রির মাঝখানে তোমার ভাইয়ের সঙ্গে আমার মেয়ের বিবাহ হয়ে যাবে। 10 ভাইয়ের 9 ভাই ডাক দিয়ে বলল, ভাইরা, ওদিকে ওয়ারকা বিন নওফলের কন্যার সঙ্গে বিবাহ দেওয়ার চিন্তা ভাবনা করেছে আব্বা। যদি বা পুরুষরা একটা থেকে 4টে বিয়ে করতে পারে, যদি আজকে আমরা এখানে পছন্দ করেছি, এর সঙ্গে বিবাহ শাদীটা আমরা দিয়ে দেই। ব্যবসা বাণিজ্য যখন আসবো মদিনা শরীফে, তবু মনে করবো একজন আত্মীয় আছে, আমাদের জন্য কোনো সমস্যা হবে না। বাড়িতে যাওয়ার পরে যদি ওয়ারকা বিন নওফলের কন্যা যদি বিয়ে করতে চায়, আমরা তার সঙ্গেও ছোট ভাইকে বিবাহ দেব, কোনো অসুবিধা হবে না। এই চিন্তা ভাবনা করে বড় ভাই ডাক দিয়ে বলল, চলো আমরা বিবাহের জন্য প্রস্তাব দিয়ে দেই। ওয়ারকা বিন নওফলের কন্যার সঙ্গে নয়, আমার ভাইয়ের বিবাহ দেব আব্দুল ওহাব জহুরীর কন্যা আমেনার সঙ্গে। আল্লাহ ডাক দিয়ে বলছে, শোনো, আমি বহুদিন থেকে পর্যন্ত ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় আমি আল্লাহ পয়দা করলাম, জোড়ায় জোড়ায় সেটিং করে দিয়ে পাঠালাম। যা তকদিরে যার সঙ্গে আছে আমি আল্লাহ তার সঙ্গে সেটিং করে দেবো। আমি রেখেছিলাম আমিনার সঙ্গে আব্দুল্লাহর সঙ্গে সেটিং করে, এই আব্দুল্লাহর সঙ্গে যখন সেটিং করে রেখেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটিং করে যখন রেখেছিল, কোনো জায়গায় আব্দুল্লাহর বিবাহ হবে না, আমিনা ছাড়া অন্য কারোর সঙ্গে বিবাহ হবে না। এই জন্য আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ কবুল করলেন। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ওই রাত্রে ছিল বৃহস্পতিবার দিবাগত রাত, রজবের 6 দিবাগত রাত। যে রাতের মর্যাদা সম্মান আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছে, রজব মাসের 6 তারিখের রাত, যে রাতটা হলো রজব মাসের 6 তারিখের রাত, বৃহস্পতিবার দিবাগত রাত, জুম্মার রাত বলা হয়। এই রাতের মাঝখানে তাদের বাসর ঘরে গেল। আর কিতাবের ভিতরে লেখা আছে, নতুন বিবাহ শাদী করার পর যখন স্বামী স্ত্রী ঘরে যাবে, স্বামী স্ত্রী ঘরে যাবে, দুইজন উজু করে সুন্দর করে তারা দুটো নামাজের মসলা নিয়ে নেবে। নামাজের পাটিগুলো পেতে আল্লাহ পাকের দরবারে 2 রাকাত নফল নামাজ পড়বে। স্বামীও 2 রাকাত নফল পড়বে, স্ত্রীও 2 রাকাত নফল নামাজ পড়বে। দুইজন মিলে 2 রাকাত করে নফল নামাজ পড়ার পর এইবার আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ, বিবাহ শাদী করলাম, যে মেয়েটাকে জীবনে কোনোদিন দেখি নাই, আল্লাহ আমার তকদিরে রেখেছো আর আমার সঙ্গে মিলিয়ে দিয়েছো, আমার ঘরের বউ করে, আমার অর্ধাঙ্গিনী করে পাঠিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের বিবির সঙ্গে যেমন জীবন
জীবন যাপন করেছিল, সাহাবীরা বিবিদের সঙ্গে যেমন জীবন যাপন করেছিল, আল্লাহর ওলিরা যেমন বিবিদের সঙ্গে জীবন যাপন করেছিল, আল্লাহ পাক রহমান রহিম আমাদের জীবন যাপনটা ওইভাবে তুমি কবুল করে নাও। স্বামীও দোয়া করবে, স্ত্রীও দোয়া করবে, তাদের দোয়াটা ওই দিনের জন্য আমার আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। একবার মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাইজান আমার, এখন বিবাহ শাদী হয় আর বাসর রাতে যখন যায় নামাজ পড়ার টাইম তাদের আর হয় না, গল্প গুজব করতে করতে ফজরের আজান হয় কি আল্লাহ ভালো জানে। ভাই আমার সোনার চাঁদ মানিকেরা, তাদের ভিতরে এমন করে আর নামাজ কালাম গুলো নাই, দোয়া সবরাসানি গুলো নাই। কিতাবের ভিতরে দেখলাম নতুন বিবিকে দেখার পর বাসর ঘরে গিয়ে বিবির মুখে দুটো হাত দিয়ে কপালে যদি একটা চুম্বন দেওয়া হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রতি অফুরন্ত রহমত এবং করুণা বর্ষিত করে। একবার মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ঘরের ভিতরে প্রবেশ করলো আর মা আমেনাও ঘরের ভিতরে প্রবেশ করলো। বাসর রাতের মাঝখানে আব্দুল্লাহ দুখানা মুখের উপরে চাপ দিয়ে দিলেন, চাবালখানা এমন করে ধরলেন আর কপালে একটা চুম্বন দিয়ে দিল, ঠোঁটে একটা চুম্বন দিল। স্ত্রী যখন ঠোঁটে চুম্বন দিয়ে দিল, আমার আল্লাহ পাক আব্দুল্লাহর কপালে যে নূরটা রেখেছিলেন, কপালে লাগার সঙ্গে সঙ্গে নূরটা আমার আল্লাহ কবুল করে নিলেন। আর আমার আল্লাহ পাক যে জায়গায় রাখার সেই জায়গায় রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাই আর বলবো না, এই পর্যন্ত থাকবে। হ্যাঁ দেখবেন আপনারা কষ্ট যেন পাবেন না। আমি তো একে দেরি করে ফেলেছি, কিন্তু আপনাদের কষ্ট দেবো না। সেই জন্য নবীর বিবাহ, আব্বার বিবাহ পর্যন্ত এসেছে। এইবার যদি যাই আর এক জায়গায় খেলা ভালো ঘুরে যাবে, রোড অন্য জায়গায়। ভাইরা বাবাজিরা আমার, বিবাহ শাদী যখন হয়ে গেল, বাসর রাতের পরে সকাল যখন হয়ে গেল, এইবার ভাইয়েরা ব্যবসায় চলে যাবে। কয়েকদিন পরে ব্যবসায় তারা চলে গেল। ব্যবসায় যাওয়ার পরে ফিরে যাওয়ার সময় ভাইয়েরা আলোচনা করলো কি করা যায়। বৌমারে নিয়ে যাবে না রেখে যাবে? বলে রেখে যাওয়া তো সম্ভবপর নয়, ভাই যখন বিয়ে দিয়েছি বাড়ি নিয়ে যাওয়া লাগবে। আব্বার সামনে নিয়ে যাব, তারপরে যা হয় হবে। যাওয়ার সময় মক্কায় যাওয়ার সময় বৌমাকে সাথে করে নিলেন, মা আমেনাকে সঙ্গে করে নিয়ে তিনি মক্কার জমিনে পৌঁছালেন। আব্দুল মুত্তালিব কাবার সামনে দাঁড়িয়ে রইল। 10 ভাই একজনের স্ত্রীকে সঙ্গে করে নিয়ে 11 জন যখন সামনে দাঁড়িয়ে গেল, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, বাবারা ফিরে এসেছো, বাবারা ফিরে এসেছো। বলো না বাবা, গেলে 10 জন এসেছো 11 জন, এই মেয়েটাকে আমি তো চিনতে পারলাম না। ডাক দিয়ে বলল, আব্বা ইনি হলো আপনার ছোট বৌমা, ছোট বৌমা। আব্দুল মুত্তালিব দেখার পরে বড় পছন্দ হয়ে গেল। যাও বাবা, যে যার মতো ঘরে চলে যাও। ঘরের মধ্যে পাঠানো হলো। আবু কুবাইস পাহাড় আর ওদিক থেকে কাসি পাহাড়ের মিলনস্থলে তার ঘর। হযরতে আমেনার ঘর ওই পাশাপাশি দিকে সেখানে ছিল। ওই জায়গায় তার ছোট ভাইয়ের ঘরে তার পাঠিয়ে দেওয়া হলো। ছোট বৌমা আর ছোট ছেলে ঘরে চলে গেল, যে যার মতো ঘরে চলে গেল। এইভাবে দিন কাটতে লাগলো। দিন কাটতে কাটতে বেশ কয়েকদিন সময় পার হয়ে গেল। যখন 24 বছর 3 মাসের মতো বয়স, বেশ কিছুদিন বিবাহ শাদী হওয়ার পরে ডাক দিয়ে বলল, আমেনা এইভাবে তো আর থেকে থাকা সম্ভব নয়। বাড়িতে যদি থাকি সংসার তো আর চলে না, তাহলে আমার বাইরে যাওয়া লাগবে, ব্যবসা বাণিজ্য করা লাগবে। যদি অনুমতি দাও একটু ব্যবসা বাণিজ্য করার জন্য বিদেশে যাব। আমার 9 ভাই তারা ব্যবসার জন্য আবার যাবে তোমার বাপের দেশে, আমিও তাদের সঙ্গে যাব তোমার বাপের দেশে, ব্যবসা করার জন্য আমরা যেতে চাই। মা আমেনা ডাক দিয়ে বলল, স্বামী আমার বাপের দেশ হলো এখান থেকে অনেক পথ, কম বেশি 600 কিলোমিটারের মতো পথ। এত পথ উঠে করে যাবে, হেঁটে হেঁটে যাবে, অনেক কষ্ট হবে। সেই জন্য আমি তোমাকে বলছি একটুখানি সামনে পানি আছে, যে পানিটা হলো জমজমের পানি, ওই জমজমের পানি একটু খেয়ে নেন আর জমজমের পানিতে গোসল করে নেন। সুন্দর করে গোসল করে আপনি এবারে বিদায় নিয়ে নেন। মা আমেনা বিদায় দিল স্বামীকে, আর স্বামী চলে গেল এখান থেকে ভাইদের সঙ্গে মদিনায়। মদিনায় ব্যবসা করার পরে ব্যবসা থেকে ফিরে আসবেন। ফিরে আসার সময় হঠাৎ করে দেখলো ছোট ভাইয়ের প্রচুর জ্বর, আর এমন জ্বর হয়ে গেল যে জ্বরের ভিতর থেকে আর তার পরিত্রাণ নাই। ওই জ্বরের ওসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহর দুনিয়ার জমিন থেকে তার বিদায় দিয়ে দিলেন। দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আব্দুল্লাহর এতটা পথ, মক্কা মদিনা থেকে 13 কিলোমিটার দূর। জায়গাটার নাম হলো মাকামে আবওয়া। ওই জায়গাটাই কবরস্থ করে দিয়ে কয়েকদিনের পথ অতিক্রম করে বাড়িতে চলে আসলো 9
9 ভাই কাবার সামনে দাঁড়িয়ে আব্দুল মুত্তালিব সামনে দাঁড়িয়ে রইল 9 ভাই। 9 ভাই যখন দাঁড়িয়েছে ডাক দিয়ে বলল, বাবারা, ও বাবারা, তোমার 9 ভাই দেখতে পাচ্ছি, তোমার ছোট ভাই কই? সবার চোখ দিয়ে পানি পড়ে। বাবা একবার বলো তোমাদের চোখে পানি কেন, কি ব্যাপার? আব্বাজান, আব্বাজান, আমরা 9 ভাই ফিরে এলাম, আপনার ছোট বেটাকে ফিরিয়ে আনতে পারলাম না। মাকামে আবওয়ায় তার কবর দিয়ে দিয়েছি, জীবনের শেষ বিদায় হয়ে গেছে, এত দূরের রাস্তা আমরা সঙ্গে করে আনতে পারিনি, সেই জন্য সম্ভবপর নয়, তাই আমরা আনতে পারিনি। এইভাবে সবার চোখ দিয়ে পানি পড়ে, বিবিরা দাঁড়িয়ে থাকে যে যার ঘরের দরজায়। আমার স্বামী অনেকদিন পরে বাড়ি এসেছে, আজকের আমার ঘরে আসবে, সব বিবিরা আনন্দে আছে। 9 ভাই না 10 জন দাঁড়িয়ে রইল। এই 10 ভাইয়ের বউ দাঁড়িয়ে রইল। 9 ভাইয়ের ঘরে চলে গেল। মা আমেনা ঘরের দরজায় দাঁড়িয়ে রইলেন, তার স্বামী আর ঘরে যায় না। অনেক সময় পেরিয়ে গেল, মা আমেনা ঘর থেকে বেরিয়ে কাবার দ্বারে চলে এলেন। আব্দুল মুত্তালিবের চোখে পানি, কাবা ধরে দাঁড়িয়ে 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 চোখের পানি ফেলে কাঁদে। ডাক দিয়ে বলে, শ্বশুর আব্বাজান, আপনি চোখের পানি ফেলে কাঁদেন কেন বলেন? আর সবাই ঘরে চলে গেল, আপনার ছোট বেটা ঘরে কেন গেল না একবার বলেন? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, বৌমা আমেনা, ও বৌমা আমেনা, শুনে রেখে দাও মা, আমার ছোট বেটা আর কোনো দিনের জন্য ঘরে ফিরবে না, তোমার ঘরে আমার ছোট বেটা আর কোনো দিনের জন্য যাবে না। তো বিদায় হয়ে গেছে, আল্লাহ পাক তাকে ডেকে নিয়েছে, মাকামে আবওয়ায় তার কবর হয়ে গেছে। আমার ছোট বেটা আর কোনো দিনের জন্য তোমার ঘরে আসবে না মা, চলে যাও মা, ঘরে চলে যাও। মা আমেনা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল, বুক ফাটা কান্না, স্বামী হারানো কান্না কাঁদতে লাগলো। বেশ কয়েকদিন পার হয়ে গেল। 9 ভাই তারা যুক্তি করলো তো বসে বসে, ভাই কি করা যায় একবার বলো না? ছোট বৌমা দেখতে বড় সুন্দর, পেটে হয়তো গর্ভে তার সন্তান রয়েছে, কিন্তু এত অল্প বয়সে স্বামী হারা, এই অবস্থায় যদি এখানে তাকে সমস্যা হয়ে যাবে। সেই জন্য ডাক দিয়ে বলছি, ও ভাই একবার এক কাজ করা যায়। আমার ছোট ভাই 24 বছর 3 মাস তার বয়স, এই অবস্থায় আজকের দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার ছোট ভাই অল্প বয়সে কবরে চলে গেল। কিসের জন্য গেল, কি জন্য গেল বুঝলাম না। 9 ভাইয়ের ভিতর আলোচনা করতে করতে এক ভাই বলে ফেললো, আমার মনে হয় আমার ছোট বৌমার ভিতরে একটা ভাইরাস আছে, যে ভাইরাসের ওসিলায় আমার ছোট ভাই এফেক্ট হয়ে গেলেন। আর আমার ছোট ভাই ওই ছোট বৌমার ভাইরাসের কারণে আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ও ভাই জানেরা, চলো আব্বার কাছে আমরা চলে যাই। আব্বার কাছে গিয়ে আমরা বলবো, আব্বা, ছোট বৌমার ভিতরে এমন করে ভাইরাস আছে, যে ভাইরাসটার ভিতরে আজকের এফেক্ট হয়ে গেছে আমার ছোট ভাই, যার কারণে 24 বছর 3 মাস বয়সে তিনি মারা গেছেন। এই 24 বছর 3 মাস বয়সে এখন আমার ছোট ভাই মারা গেলেন। আমরাও যদি আজকের এই বৌমা এখানে থাকে, তার গায়ের হাওয়া আমাদের গায়ে লাগবে। আপনার এক এক করে 9 বেটা তেরাও মারা যাবে। ও আমার আব্বাজান, এখান থেকে আপনি বিদায় দিয়ে দেন, তার বাপের বাড়ি চলে যাক, বয়সটা এখন কম, অন্য জায়গায় বিবাহ শাদী করবে, সংসার করবে, সুখের সংসার তাদের হবে। আব্বাজান, আপনার কাছে অনুনয় বিনয় স্বরে বলি, মেহেরবানি করে আপনার বৌমাকে ঘরে পাঠিয়ে দেন। বৌমাকে ডাক দিয়ে বলল, বৌমা, ও মা আমেনা, ও মা আমেনা, শুনে যাও মা। বৌমাকে একবার ডাক দিয়ে বললেন, বৌমা, অল্প বয়স তোমার মা, সুশ্রী এবং সুন্দর তোমার দেখতে, আমার ছেলে তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, স্বামী তো তোমার দুনিয়ায় নাই, এই অবস্থায় তুমি শ্বশুর বাড়ি থাকবে, এটাও তো হতে ভালো দেখায় না। তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও, এখান থেকে গিয়ে বাপের বাড়িতে যাবে, বাপের বাড়িতে যাওয়ার পরে সেখানে আবার নতুন করে সংসার করবে, অন্য জায়গায় বিবাহ শাদী হবে, সেই জায়গায় বিবাহ শাদী করে সংসার তুমি পেতে নেবে। ডাক দিয়ে বলল, শ্বশুর আব্বাজান, মেহেরবানি করে আমি অনুনয় বিনয় স্বরে আপনাকে বলছি, বিবাহ মানুষের একবার হয়, আমার বিবাহ হয়ে গেছে, দ্বিতীয় বিবাহ শাদী আমি আর করতে চাই না। আমার গর্ভে রয়েছে সন্তান, আর এই সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, বাপের ঘরে জন্ম নেবে, আমার মায়ের ঘরে জন্ম নেবে না, আমার বাপের ঘরে জন্ম নেবে না, তার বাপের ঘরে জন্ম নেবে। ও শ্বশুর আব্বাজান, আমাকে মেহেরবানি করে তাড়িয়ে দেবেন না, স্বামীর ঘর থেকে আমাকে বিদায় দেবেন না, বিদায় দেবেন না, আমাকে এইখানে রেখে
রেখে দেন। শ্বশুরের অন্তরের ভিতরে একটা কি মনে হলো, আমার বৌমাটা একটা চোখের পানি ফেলে, আমার কাছে কাঁদে, আমাকে আব্বা বলে ডাকে, এই বৌমাটাকে আমি অন্য জায়গায় পাঠাবো এটাও হয় না। সেই জন্য বলল মা চলে যাও, চলে যাও, ঘরে চলে যাও। চিন্তা ভাবনা করলো আমার বৌমা সুন্দর, বয়সটা হলো তার অল্প, মক্কার অবস্থা তো ভালো না, যে কোনো পুরুষের জ্ঞান থাকে না, মা বোন জ্ঞান থাকে না রাত হলে। এই অবস্থায় যদি আমার বৌমা থাকে যে কোনো সময় ক্ষতি হতে পারে। কি করা যায়, কি করা যায়? আল্লাহ পাক একটা হিকমত দান করলেন, আর ছেলেদের কথাটা মাথায় রেখে দিল। তামাম মক্কার মানুষদের ডাক দিয়ে বলল, ও বাবা কুরাইশেরা, ও নটা গোত্রের মানুষেরা, তোমরা শুনে যাও। সবাইকে কাবার পাশে ডাক দিয়ে বলল, বাবারা তোমরা এখানে এসে যাও, এখানে শুনে যাও, তোমাদের সঙ্গে কিছু কথা আমি বলতে চাই। সবাই যখন এসে বসে গেল, কাবার মাতওয়াল্লি দাঁড়িয়ে বলল, বাবারা আমার 10টা বেটা আল্লাহ পাক দান করেছিলেন। এই 10টা বেটার ভিতরে ছোট বেটার নাম ছিল আব্দুল্লাহ, সুন্দর তার চেহারা ছিল, এমন যুবক ছিল, মাত্র 24 বছর 3 মাস তার বয়স হয়েছে। এই বয়সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, এটা জানো কিনা? সবাই ডাক দিয়ে বলল, আমরা জানি জানি জানি। বলে তোমরা তো জানো, কিন্তু আমার ছোট বেটা কেন মারা গেছে তোমরা কি জানো? বলছে সেটা তো জানি না। ওই যে আমার বৌমা, ওই যে আমার বৌমা আমেনা, ওই আমেনার ভিতরে একটা ভাইরাস আছে, যে ভাইরাস আমার ছোট ছেলে এফেক্ট হয়েছে, যে এফেক্টের কারণে আজকে আমার ওই ছেলেটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। সেই জন্য বলছি বাবা তোমাদেরকে হুঁশিয়ারি করে দিলাম, আমার ছোট বৌমার ঘরের পাই দিয়ে যদি কেউ যাও আর তার গায়ের হাওয়া যদি কারুর গায়ে লাগে, সেও কিন্তু দুনিয়ার জমিন থেকে মারা যাবে। বলুন না ভাই, যদি আপনারা শোনেন সরারহাটে দুটো রোগী রয়েছে, যে রোগী দুটো হলো করোনা রোগী, দাঁড়িয়ে রয়েছে, মাঝখানে শুয়ে পড়ে মরে রয়েছে। আপনারা বাজার করতে যাবেন নাই? মল্লিকপুরি হাটে যদি একটা পড়ে থাকে যাবেন? করোনা রোগী ভাই, করোনা রোগীর সময় যদি শুনেছে যে রাস্তায় একজন রয়েছে করোনা রোগী, কেউ যাবে না। মসজিদটাই 3 হাত দূরে দূরে নামাজ পড়তে হচ্ছে। তো ওই সময় আমি ফ্লাইটে চেপেছি, ফ্লাইটের সময় মাঝখানে একটা করে ফাঁকা, এই সিটে একজন, এই সিটে একজন, আবার তাদের উপরে জামা গায়ে দেওয়া, মুখের উপরে সব বিভিন্ন কিছু টুপি পরানো, এইভাবে পরিয়ে তারপর প্লেনে বসানো। আমি ওই সময় গিয়ে দেখেছি এই অবস্থা। করোনা রোগী যেমন হয়, তার পাই দিয়ে কেউ যেমন যেতে চায় না, বাড়ি জামাই আসলেও একবার হাটে যেতে চায় না, জানে হাটের মাঝখানে করোনা রোগী পড়ে রয়েছে। আজকে জামাইয়ের জন্য বাজার করতে যাবো, আর যাওয়ার পরে যদি একবার হাওয়া লাগে, আমিও মরবো আর আমার জামাই হয়তো মরবে, বাড়ির লোকও মরবে, না আমি যাব না যাব না। এই চিন্তা ভাবনা করে মা আমিনার ঘরের পাই দিয়ে গেল না। আমার আল্লাহ বলল, না না ওরে বান্দা শুনে রেখে দে, যেখানে আমার নবী তার গর্ভে ছিল আর নবীর মায়ের উপরে তহমত লেগে গেল, तमाम বিশ্ববাসীর জন্য দেখিয়ে দিয়েছিল 2020 সালে এমন করোনা হয়েছে, ছেলে তার বাপের কাছে যায় না, বাপ তার ছেলের কাছে যায় না, স্বামী স্ত্রী দেখাশুনো হয় না। পার্কে ছেলেরা যুবকেরা যখন গল্প করে মেয়েদের নিয়ে, পার্কেও দেখা করে না, শুধু ফোনে কথা বলে, কেমন আছো, বলে ভালো আছি। আবার মাঝে মাঝে চিন্তা করে ফোনের মধ্যে ঢোকে কিনা, যদি করোনা ফোনে ঢোকে আর এক রকম হবে। কারণ এই যে কথা বলে থুতু লাগে, এক ফোন আর এক ফোনে ব্যবহার করতে চায় না। আমি তো দেখেছি ওই সময় কি অবস্থা। মানিকেরা, জওয়ান যুবকেরা, এই অবস্থা যখন হয়ে গেল, বেশ কিছুদিন পার হয়ে গেল। কিছুদিন যখন পার হয়ে গেছে, মক্কার জমিনে একজন ইহুদি পণ্ডিত এসে রইল। ইহুদি পণ্ডিত এসে যখন রয়ে গেল, আব্দুল মুতালিবের ডাক দিয়ে বলল, কাবার মাতওয়াল্লি আব্দুল মুতালিব, একটা বারের জন্য যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার কাছে একটু অনুমতি চাচ্ছি, আপনার কাবার এলাকায় একটুখানি কয়েকদিনের জন্য বসবাস করব। আব্দুল মুতালিব ডাক দিয়ে বলে, চিন্তা নাই, এখানে বসবাস করবে, করো, অসুবিধা হবে না। আব্দুল মুতালিব অনুমতি দিলেন। আর ওই যে ইহুদি পণ্ডিত ওইখানে বসবাস করার জন্য সেইখানে রয়ে গেল। ইহুদি পণ্ডিত যখন বসবাস করলেন, আব্দুল মুতালিব চিন্তা করে, ইহুদি কেন কাবার পাশে আসলো? রাতের অন্ধকারে তিনি গোপনে গোপনে দেখতে লাগলেন। অনেক রাত যখন হয়ে যায়, ইহুদি পণ্ডিত তখন মাঝে মাঝে বাইরে বার হয়, একবার করে আসমানের দিকে তাকায়, আবার ঘরে চলে যায়, আবার কিছু সময় পরে বার হয়, আবার আসমানের দিকে তাকায়, আবার ভিতরে চলে যায়। একদিন আব্দুল মুতালিব সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, পণ্ডিত কি ব্যাপার একবার বলুন না, আপনি ঘর থেকে গভীর রাতে বারবার বার হন, আবার ঘরে চলে যান, আবার বার হন, আবার ঘরে চলে যান, এটা কিসের জন্য করছেন? একটা বারের জন্য বলেন। ডাক দিয়ে বলল আব্দুল মুতালিব, হে কাবার মাতওয়াল্লি শুনে রেখে দেন, আমি এমনি বার হই না, আমি আসমানের উপরে একটা নক্ষত্র দেখতে চাই, উজ্জ্বল তারকা দেখতে চাই। আমি আমার কিতাবের ভিতরে দেখেছি, তৌরাতের ভিতরে দেখেছি,
যে আখিরি জামানার নবী একজন কাবার পাদদেশে জন্ম নেবেন, একজন দুনিয়ার মহামানব কাবার পাশে জন্ম নেবে। যেদিন জন্ম নেবে ওই দিন আকাশের উপরে তারকাটা দেখা যাবে। যেদিন আমি তারকা দেখতে পাবো সেই দিন মনে করব আখিরি জামানার নবী দুনিয়ায় এসেছে। কাবার পাশে তার জন্ম হবে, আমি বইতে পড়েছিলাম। হে কাবার মাতোয়াল্লি, এই জন্য বারবার আমি আসমানের দিকে তাকাই, কখন সেই তারকাটা দেখা যায়, কখন তারকাটা দেখা যায়। এই তারকা দেখার জন্য আমি বারবার আকাশে তাকাই। বেশ কিছুদিনের জন্য পার হয়ে যায়। আল্লাহ নবীর আম্মার ঘর, যে ঘরের ভিতরে লক্ষ্য করে দেখা যায় তারিখটা ছিল মাহে রবিউল আউয়ালের 12 তারিখ বলা হয়। অধিকাংশ কিতাবের ভিতর আবার লিখেছে 9 তারিখ, কিছু কিতাবে লিখেছে 9 তারিখে, কিছু কিতাবে লিখেছে 12 তারিখে। বসিরহাট আল্লামা হুজুর মিলাদে মুস্তাফা কিতাবের ভিতরে 12 তারিখ উল্লেখ করেছে, আর বেদের ভিতরে বলেছে দ্বাদশ শুক্লপক্ষ বিষ্ণু যশা সুমতিস্য ওম অঙ্গুলি হিলানাই নামা। দা মানে হলো 2, দশ মানে 10, দ্বাদশ মানে 12। আমার নবীর জন্ম তারিখ কত? 12ই রবিউল আউয়াল আমার নবীর জন্ম তারিখ হলো। ওই তারিখে বলছে দ্বাদশ। 12 তারিখে শুক্লপক্ষ তিথিতে চাঁদের রাতে যে সময়টা ছিল ভোরবেলা, যে সময়টা ছিল ভোরবেলা সুবহ সাদেকের সময়, যেটা হলো ফজরের সময়, একেবারে ভোরবেলা। ওই সময় পৃথিবীর জমিনে ধরাধমে আসবেন আল্লাহর নবী এসেছিলেন ভোরবেলা। সুবহ সাদেকের সময় বিশ্ব নবী দুনিয়াতে আসলেন। তাহলে এই জায়গাটাও মিলে গেল। বেদের ভিতরে বলছে দ্বাদশ শুক্ল পক্ষ। বাপের নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু যশা মানে হলো ভগবানের দাস। আমরা যেটাকে বলি আল্লাহর দাস, আর আল্লাহর দাসের আরবিতে নাম হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ, এই আল্লাহর দাসের আরবিতে নাম হবে আব্দুল্লাহ। আর আব্দুল্লাহ যখন নাম হবে, এ সোনার চাঁদ মানিক জওয়ান যুবকের আমার, আব্দুল্লাহ নাম তার হবে। তাই নাম দেখা গেছে নাম হয়েছে আব্দুল্লাহ। আর আমার নবীর আব্বার নাম কি ছিল বলেন একটু শুনি? আব্দুল্লাহ। এখানে বলছে হলো ভগবানের দাস, আমরা বলেছি আল্লাহর দাস। আর আল্লাহর দাসের আরবিতে তার নাম হয়েছে আব্দুল্লাহ। সুমতি সু মানে সুন্দর, মতি মানে অন্তর। সুন্দর অন্তর যে মহিলাটার হবে তিনি হবে তার মা জননী, তার নাম হবে আমেনা। আমেনা আমেনা, আমার নবীর মায়ের নাম একটু শুনতে চাই। আমেনা আমেনা ওম অঙ্গুলি হিলানাই নামা। আর ওই নবীর অঙ্গুলি ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হবে। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা আমার সোনার চাঁদেরা, 12 রবিউল আউয়াল এমন সময় রাতের অন্ধকারে ভোরবেলাতে 4 জন মানুষ আসলো। কোন কিতাবে লিখেছে 4 জন, ঐতিহাসিকরা লিখেছেন একজন হলো মা হাওয়া, আরেকজন হলো মা সারা, আরেকজন হলো আসিয়া, আরেকজন হলো হযরতে মারিয়াম। 4 জন ঘরের ভিতরে প্রবেশ করলেন, সালাম দিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন বোন আমেনা চিন্তা করো না, সন্তান আসবে দুনিয়ার জমিনে। আল্লাহ পাকের দরবার থেকে আমরা এসেছি, আল্লাহর হুকুমে আমরা আপনার কাছে এসেছি। হাত আগিয়ে দিল, আল্লাহর জান্নাতি শরবত তার হাতের মধ্যে এলো। একজন মা জননী মা আমেনাকে শরবতটা খাইয়ে দিয়ে দিল। শরবত খাওয়ানোর পরে যেন একটু ঘুম মতন লেগে গেল। এমন সময় লক্ষ্য করে দেখা যায় একটা কিতাবের ভিতরে লিখেছে এই পেটের বাম দিক থেকে নবীর জন্ম হয়েছিল। অন্যান্য কিতাবের ভিতরে বলেছে ছেলেদের যেমন জন্ম হয়, ছেলেদের যেমন সন্তানের যেমন ভূমিষ্ঠ হয়, ঠিক তেমন ভাবে ভূমিষ্ঠ গুলো হয়েছিল। এইভাবে যখন ভূমিষ্ঠ হয়ে গেল, মা আমেনা জাগ্রত হয়ে লক্ষ্য করে দেখে আল্লাহর নবী আমার দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে। এক ফোঁটা নাপাক পানি জমিনে পড়ে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই ঘড়ির দিক তাকান, 12টা 17 হয়ে গেছে। আর রাত করে না, নবীর জন্মটা সবে হয়েছে, মনে রাখবেন। জানেন আমার ভাইজান আব্দুর রাজ্জাক ভাই খুব মহব্বত করেন। ভাই বলেন যদিও বা আমি বাইরে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন রাজ্যে যাই, সেখানে আমি ভিজিট নেই অনেক বেশি, কিন্তু কিছু কিছু সময় আমার ভাইয়ের কথা আমার রেখে এলাকার ভিতরে দাওয়াত। এবছর আবার সেই পশ্চিম মেদিনীপুর পিসা হুজুর কেবলা দরবারে সেখানে দাওয়াত, ভাই আমাকে সেখান থেকে ফোন করে দিয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ। আর একটা ফোন করেছিলেন, কিন্তু আমি সে সময় আমার বাংলাদেশে প্রোগ্রাম, টানা বাংলাদেশে প্রায় 10-12 দিনের মতো প্রোগ্রাম, সেই সময় আমি থেকে যাব।
ভাই আর লম্বা করছি না, মনে রাখবেন নবীর জন্ম হয়েছে। যদি কখনো আবার সিরাত যদি কোনো সময় বলি, কেউ না কেউ একজন মনে করে দেবেন যে নবীর জন্ম থেকে শুরু করেন, তারপর থেকে ইনশাআল্লাহুল আজিজ আবার শুরু হবে, আবার আলোচনা হবে। আমার ভাইয়ের, আমার বাবাজির, আমার সোনার চাঁদ মানিকেরা, আর রাত করব না, রাতটা অনেক হয়ে গেছে। সকলের কাছে আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। আর আমার সিরাতের ভিতরে যদি বলাই নবীর সম্মান ইজ্জতের দিকে যদি কোনো ভুল হয়ে থাকে, মহান পরম করুণাময় আল্লাহ তিনি যেন ক্ষমা করে দেন, তিনি যেন ক্ষমা করে দেন। আল্লাহ আমার নবীর সম্মান আমি কখনো ছোট করতে চাইনি। আল্লাহ যদি আমার বলার ভিতরে, ইতিহাস পড়ার ভিতরে, শোনার ভিতরে কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সকলে মহব্বতে দাঁড়িয়ে আমার নবীর শানে একটু সালাম পড়ব। ইয়া নবী সালাম